জীবিকা চালিয়ে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে সব জায়গায় তাৎক্ষণিক আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং শান্তিপূর্ণভাবে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আপনারা সবাই বসে যাবেন। আপনারা বসে যান, সবাই বসে যান। আপনারা সকলে বসে যান, যে যেখানে আছেন বসে যান। সবাই লাইন যান, সবাই যার যার আইডি থেকে লাইন যান। আর আমরা এখানে যতক্ষণ অবস্থান করবো শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করবো। উত্তরবঙ্গের রংপুর শহরে বিভাগীয় মহাসমাবেশ হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি আমরা সমাপ্ত করেছিলাম। সেখানে বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় শত শত গাড়ি আটকে দেওয়া হয়েছিল এবং আমাদের অনেক সেনাবাহিনীর উপরে তারা নির্যাতন চালিয়েছিল। অনেকে আহত হয়েছে, আপনারা দেখেছেন। বাঁচানোর জন্য আমরা একটু নিরাপত্তা পালন করবো। সবাই নিরাপত্তা পালন করতে বলেন। আপনারা যে যেখানে আছেন এখানে বসে পড়ুন। যে আমাদের সমাবেশে ডাক দিয়েছে ৮ দফা দাবির আন্দোলনের উপলক্ষে, আমরা সেই ২২শে নভেম্বর আমাদের বহু কিছু ঘটনা অতিক্রম করে আমরা সেই আন্দোলন করে এসেছি এবং সেই আন্দোলনকে এক কুচক্রী মহল বিভিন্ন গোলাতে করার জন্য, আমাদের সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সনাতনী সমাজের যিনি মুখ্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে গিয়ে আমাদের সনাতনী সমাজকে দুর্বল করে দেওয়ার জন্য এক কুচক্রী মহল লেগে পড়েছে। তাই আমি সকল সনাতনী সমাজকে আহ্বান করছি, আপনারা সকলে চেরাগী পাহাড়ের মোড় প্রাঙ্গণে এসে এবং প্রতিটি জেলায় আমাদের ৬৪টি জেলার মধ্যে এই সমাবেশের আয়োজন করার জন্য এবং আমরা সকল সনাতনী সম্প্রদায়কে ভয়ে ঘরে লোকে না থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে জানাতে চাই একটা জিনিসই, আমাদের ৮ দফা আন্দোলন যদি চিন্ময় প্রভু না আমাদের সনাতনী যে ৩ কোটি সনাতনী আছে সবাইকে নিয়ে গেল, আমরা এই রাজপথ ছাড়ব না। আপনারা সকলেই ধৈর্য ধরে বসে, আমরা যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভুকে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। সবাই নিজ নিজ আইডি থেকে আপনারা শেয়ার করুন এবং একসাথে স্লোগান দিন। ধন্যবাদ।
তারা আমাদের কথা শোনার জন্য এসেছে। আমি সকলকে অনুরোধ করব মিডিয়ার প্রতি সঠিক অনুরোধ প্রকাশ করবেন। ওনাদের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে বর্তমান অবস্থা আমরা তুলে ধরব। ওরা যাতে অসম্মানিত না হয় সেটা আমাদের সবাই লক্ষ্য রাখতে হবে। আমাদের কথা সারা পৃথিবীতে পৌঁছানোর জন্য আমাদের দরকার। আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সুধীবৃন্দ, আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা দেখেছেন বিগত 5 তারিখে সরকারের পট পরিবর্তনের পর থেকে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন, মঠ মন্দির ভাঙচুর এবং হিন্দু জনগোষ্ঠীর উপর বর্বরিত হামলা, তার প্রতিবাদে আমাদের চিন্ময় নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ আন্দোলন
সম্মেলনে আপনারা দেখেছেন আমরা যেখানে সমাবেশ করেছি, প্রতিবাদ করেছি, সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে আমরা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আন্দোলন যখন বড় বড় সমাবেশে রূপ নিচ্ছে, তখন একটি মহল কুচক্রী মহল ভয় পেয়ে আমাদের চিন্ময় প্রভুকে আজকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওনার উপরে নির্যাতন, নিপীড়ন এবং মানসিক নির্যাতন চালানো
মঞ্চে উঠুক আরেকবার মঞ্চে উঠুক আরেকবার জয় শ্রীরাম জয় শ্রীরাম। আপনারা সবাই যার যার মোবাইলের লাইটগুলো জ্বালাবেন এবং যার যার পক্ষে সম্ভব হচ্ছে সবাই লাইভে যাবেন এবং একসাথে স্লোগান তুলবেন। সবাই একসাথে স্লোগান তুলবেন। সবাই লাইট চালান, সবাই লাইট চালান, সবাই লাইট চালান, মিডিয়ার লোক আসতে সবাই লাইট দেন, সবাই লাইট দেন, সবাই লাইট দেন, সবাই লাইট দেন, লাইট দেন, সবাই লাইট দেন, আপনারা একটু নিচে বসেন। সবাই লাইট দেন, লাইট দেন, লাইট দেন, সবাই লাইভে যান, লাইভে যান, লাইভে যান, সবাইকে আসতে বলেন, সবাইকে আসতে বলেন, লাইভে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জেগেছে রে, জেগেছে, সনাতনী জেগেছে, সনাতনী জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, সনাতনী জেগেছে, সনাতনী জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, জেগেছে রে, জেগেছে, সনাতনী জেগেছে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে, চিন্ময় বাবার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবার কিছু হলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, সনাতনী লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, সনাতনী লেগেছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের সুন্দর দাবির মধ্যে আপনারা বই করে আমাদেরকে আর জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
তোমার সাথে আমরা আছি তোমার সাথে সেটা আমাদের সনাতনীদের মনে আঘাত দিয়েছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা চালাবো। তো শান্তিপূর্ণ আন্দোলন চালাতে হলে আপনাদের আমাদের সকলের সহযোগিতা দরকার। আজকে শুধু আমরা আন্দোলন শেষ করে এখানে থাকবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের সিংহবাবু সহ সকল সনাতনী সম্প্রদায় যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের মামলা দামলা হামলা যতক্ষণ শান্তিপূর্ণভাবে সমাধান করবে না, আমরা আপনারা সবাই মিলে রাস্তাতে থাকবো। সুতরাং আমরা সনাতনী সম্প্রদায় অতীত প্রমাণ দিয়েছি, আমরা একটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের আন্দোলন দাবিগুলো আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে দিয়ে যাচ্ছি। সুতরাং আমরা যারা এখানে এসেছি দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছি, আপনাদের কাছে বিনীত আহ্বান থাকবে, আমরা সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলনকে আমরা চালিয়ে যাব। আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করব, প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করবে। প্রশাসন আমাদের সাথে যেহেতু সহযোগিতা করবে, আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে আমাদের আন্দোলনটা আমরা চালিয়ে যাব। সুতরাং প্রশাসনের সাথে আমরা কোনো ধরনের হ্যাচিংয়ে যাব না, প্রশাসন আমাদের সাথে হ্যাচিংয়ে যাবে না। আমরা যদি প্রশাসনের সাথে সুব্যবহার করি, প্রশাসন আমাদের সাথে সুব্যবহার করবে। আমাদের না করা পর্যন্ত আমরা যেহেতু রোডে থাকবো, আমার অনুরোধ থাকবে আমরা আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা সুশৃঙ্খলভাবে এখানে স্লোগান দিন। আমরা সুশৃঙ্খলভাবে স্লোগান দিয়ে আমরা একটা প্রশাসনের থেকে আশ্বাস নিয়ে এখান থেকে আমরা আজকে যদি কর্মসূচি স্থগিত করি, আগামীকাল যদি চিন্ময়বাবুকে মুক্তি না দেয়, আজকে রাত্রের মধ্যে মুক্তি না দেয়, তাহলে আমাদের কর্মসূচি চলমান থাকবে। সুতরাং আবারও বলছি, সবাই সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলনটা চালিয়ে যাবো। জয় জয় শ্রীরাম। আগামীকাল আসল করিতে হবে, অচল প্রতিটা আসল করিতে হবে। সনাতনী সমাজের যে মায়েরা এবং বাবারা এসে ভাইয়েরা এসে পৌঁছিয়েছেন, আমরা জানি 22শে নভেম্বর আমাদের যে রংপুরে সমাবেশ হয়েছে, সেই সমাবেশ হওয়ার সময় বিভিন্ন ধরনের ঝামেলার পরে আমরা সমাবেশ করে এসেছি সুশৃঙ্খলভাবে। কিন্তু এই সমাবেশকে বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য এক কুচক্রী মহল আমাদের মধ্যে কাজ করছে। তাই আমি আমাদের যে মুখ্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রমুখে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছেন। এই কারণে আমরা বাংলাদেশের সরকারের কাছে আমি এবং আমরা সনাতনীরা সকলে আহ্বান জানাচ্ছি, আজকে রাত্রের মধ্যে চিন্ময় প্রভুকে যাতে ডিবি কার্যালয় থেকে সসম্মানে যাতে চট্টগ্রামে পৌঁছিয়ে দেয়। এবং আমরা একটা বার্তা বোঝাতে চাই, সেটা হলো গিয়ে আজকে 8টার পরে আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে। আমরা সন্তমণ্ডল আবার এই জায়গায় এসে পৌঁছে যাবেন। ধন্যবাদ। সবাইকে
অ্যাকশন, চিন্ময়প্রভুর অ্যাকশন, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অ্যাকশন টু অ্যাকশন, সংখ্যালঘুর অ্যাকশন, সনাতনীর অ্যাকশন, চিন্ময়প্রভুর কিছু হলে চিন্ময়প্রভুর কিছু হলে চিন্ময়প্রভুর কিছু হলে আগুন করে করে আগুন করে করে চিন্ময়প্রভুর কিছু হলে কথায় কথায় বাংলা চায়, বাংলা কি তোর বাধ্যতার, কথায় কথায় বাংলা চায়, কথায় কথায় বাংলা চায়, বাংলা কি তোর বাধ্যতার, বাংলা কি তোর বাধ্যতার, কথায় কথায় বাংলা চায়, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, চিন্ময়প্রভুর কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, চিন্ময়প্রভুর কিছু হলে চিন্ময়প্রভুর কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, চিন্ময়প্রভুর কিছু হলে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিশ্বকলার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোথায় কোথায় বাংলা চায়, বাংলা কি তোর বাধ্যতার, বাংলা কি তোর বাধ্যতার, কোথায় কোথায় বাংলা চায়, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জেগেছে জেগেছে জেগেছে, সনাতনী জেগেছে জেগেছে লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে লেগেছে লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই সন্ত্রাসীদের কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চিন্ময়প্রভুর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সংখ্যালঘুর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিশ্বকলার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চিন্ময়প্রভুর কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, চিন্ময়প্রভুর কিছু হলে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, সংগ্রামী উপস্থিতি, আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেজন্য আমাদের বাংলাদেশে যে ঐক্যবদ্ধ জোট, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দরা এবং একই সাথে বাংলাদেশ সন্ত মণ্ডলের পূজনীয় মহাত্মা মহারাজবৃন্দ ওনারা বসে পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবেন। আমরা মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটি জানিয়ে দেব। ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি চিন্ময়প্রভুকে 2টা মিথ্যা মামলায় ফাঁসানোর আয়োজন করছে, 2টা মিথ্যা মামলায় ফাঁসানোর আয়োজন করছে। আমরা সেজন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাস্ট টাইম 8টায় আমরা শান্তিপূর্ণভাবে আজকের যে কর্মসূচি আমরা সেটা সমাপ্ত করব এবং রাত্রে আমরা মিটিংয়ে বসে পরবর্তী দেশ জুড়ে আমরা আমাদের বিশাল কর্মসূচি আমরা সেটা ঘোষণা করব। এখানে অনেকে রয়েছে যারা এই আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত
পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে আমাদের বিক্ষোভ সমাবেশ করার জন্য তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এতক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করেছে এবং বিভিন্ন মিডিয়া তারা এখানে এসেছে, আমরা তাদেরকে স্বাগতম জানাই। আমাদের লালদিঘির সমাবেশ, রংপুরের সমাবেশ, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। 8টায় জাস্টান 8টায় আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমরা সমাপ্ত করব। বিভিন্নভাবে আন্দোলনকে প্রভাবিত করার জন্য অনেকে চেষ্টা করছে, আমি বিস্তারিত খুলে বলছি না, আমাদের বুঝতে হবে সবকিছু। এই আন্দোলন যাতে নিরবচ্ছিন্ন থাকে সেরকম আমাদের প্রচেষ্টা করতে হবে। আমাদের সবার আবেগ রয়েছে, আমাদের সকলের আবেগ রয়েছে, নিয়মতান্ত্রিকভাবে আমরা সেই পথে এগিয়ে যাব। আমরা আর 5 মিনিট স্লোগান দিয়ে প্রোগ্রাম শেষ করব। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আমরা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। কিছু হলে আগুন ধরে কিছু হলে কিছু হলে আগুন ধরে কিছু হলে আরো দেব রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় মুক্তি চাই মুক্তি চাই প্রভুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই প্রভুর মুক্তি চাই প্রভুর কিছু হলে
মণ্ডলী, আজকে এখন বসবো আমরা, বসে আগামীকালকে যে কিভাবে আমাদের কর্মসূচি হবে আপনাদেরকে সেটা জানানো হবে। আমরা এখন এখানে আজকের মতো এখানে আমরা কর্মসূচি স্থগিত করেছি। সুদীপবৃন্দ, আপনাদেরকে এটা জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত করছে। আমরা এই বক্তব্য মানেন আমরা থাকবো, আমরা করে বলে যদি আমরা